হ্যালো গাইস, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এবং আজকে একটা ছোট্ট ভিডিও, বেশিক্ষণ না। আজকের ভিডিওটা 3 থেকে 4 মিনিটের ম্যাক্সিমাম হবে, 3 মিনিটেরই হবে ম্যাক্সিমাম, ঠিক আছে? তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে জিওগ্রাফি সাজেশন ভিডিও পার্ট 3, ঠিক আছে? এবং আজকে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ। মানে জিওগ্রাফির সব থেকে বড় চ্যাপ্টারটা, বায়ুমণ্ডল আর এই দুটো সব থেকে বড় চ্যাপ্টার, এটা তো সব থেকে বড়, ঠিক আছে? এই চ্যাপ্টারের প্রচুর পার্ট রয়েছে, ঠিক আছে? আজকে শুধুমাত্র 2 নম্বরের কোশ্চেনই এনেছি, ঠিক আছে? অ্যান্ড টোটাল কোশ্চেনের সংখ্যা 37, অনলি 2 মার্কসের কোশ্চেন 37টা হয়ে গেছে এই চ্যাপ্টারে, ঠিক আছে? মানে কি প্রচুর বড় চ্যাপ্টার এটা, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আজকে শুধু 2 মার্কসের কোশ্চেনই আমি আজকের এই ভিডিওতে এনেছি। তাই জন্য বললাম 3-4 মিনিটে ভিডিও শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো কোশ্চেনগুলো বলে দিই, কি ছোট ছোট করে লেখা আছে। আমি হোপ বুঝতে অসুবিধা হবে না, তো আমি বলে দিচ্ছি, ওকে? স্ক্রিনশটও নিয়ে নিতে পারে যে কেউ, বাট আমি বলে দিচ্ছি একবার। কোশ্চেন নিয়েও কিছু বলা থাকতে পারে, সেটা বলে দিচ্ছি। প্রথম যে প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, দুন কি, ঠিক আছে? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বইতে সকলের রয়েছে, প্রচন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2, তাল কি, ওকে? কোশ্চেন নাম্বার 3, মাল্লাদ কি। কোশ্চেন নাম্বার 4, ময়দান কি, ঠিক আছে? ওকে, এই কোশ্চেনগুলো খুবই চেনা কোশ্চেন, বইতেও রয়েছে, বিভিন্ন সহায়িকা বইতেও পেয়ে যাবে, ঠিক আছে? আনকমন কিছুই নেই, কমন কোশ্চেনই আসবে, কিন্তু যেহেতু কোশ্চেনের যে চ্যাপ্টারে কোশ্চেনের সংখ্যা সব থেকে বেশি আসা থাকে, সেখান থেকে আনকমন কোশ্চেন কিছু আসে না, কমনই আসে, ওকে? পরের কোশ্চেন, জল বিভাজিকা কি, ওকে? কোশ্চেন নাম্বার 6, কচ্ছের রং কি। প্রচন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7, ব্লু কি, ওকে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 8, নিত্যবহ খাল বলতে কি বোঝো। কোশ্চেন নাম্বার 9, বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য, ঠিক আছে? এখানে আমি দুনটাকেও ইম্পর্টেন্ট বলবো বেশি, ঠিক আছে? আর জল বিভাজিকাটাকে ইম্পর্টেন্ট বলবো, নিত্যবহ খালটাকে ইম্পর্টেন্ট বলবো, ঠিক আছে? তো চলো। আচ্ছা, এরপর ধুম চাষ কি, 11 ধাপ চাষ কি। ধুম চাষটাকে আমি ইম্পর্টেন্ট বলবো বেশি, আমি সবকটাই করতে বলছি, বাট আমি আমার দিক থেকে ইম্পর্টেন্ট বলছি। আচ্ছা, আধি কি। কোশ্চেন নাম্বার 13, পশ্চিমে ঝঞ্ঝা কি, ইম্পর্টেন্ট আছে। কোশ্চেন নাম্বার 14, মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা, ঠিক আছে? এটাও ইম্পর্টেন্ট আছে। রেগুন মৃত্তিকা কি, কোশ্চেন 15। কোশ্চেন 16, জেরোফাইট গাছ মানে জেরোফাইট উদ্ভিদ বলতে কি বোঝায়, ঠিক আছে? এই মৌসুমী এটা বিস্ফোরণটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 17, পর্জল মৃত্তিকা কি, পর্জল, ওকে? কোশ্চেন নাম্বার 18, ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য। এটা এরকম ভাবে আসবে, ল্যাটেরাইট মৃত্তিকার একটি বৈশিষ্ট্য লেখো বা দুটি বৈশিষ্ট্য লেখো, এরকম ভাবে, ওকে? কোশ্চেন নাম্বার 19, সামাজিক বনসৃজন বলতে কি বোঝো, ওকে? কোশ্চেন নাম্বার 20, মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 21, কৃষি বনসৃজন কি। কোশ্চেন নাম্বার 22, বাণিজ্যিক ফসল কি, ওকে? ইজি ইজি কোশ্চেন সব। কোশ্চেন নাম্বার 23, জীবিকা ভিত্তিক কৃষি বলতে কি বোঝো। কোশ্চেন নাম্বার 24, জায়িদ ফসল কাকে বলে, ইম্পর্টেন্ট আছে। কোশ্চেন নাম্বার 25, মিলের জাতীয় শস্য কি। কোশ্চেন নাম্বার 26, বিশুদ্ধ কাঁচামাল কি, ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, রবি ও খারিফ শস্যের দুটি পার্থক্য, ইম্পর্টেন্ট আছে। কোশ্চেন নাম্বার 28, তথ্য প্রযুক্তি শিল্প কি। কোশ্চেন নাম্বার 29, অনুসারী শিল্প কি, ইম্পর্টেন্ট আছে অনুসারী শিল্প। কোশ্চেন নাম্বার 30, ধারণযোগ্য উন্নয়ন কি। কোশ্চেন 31, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন। কোশ্চেন নাম্বার 32, সোনালী চতুর্ভুজ কি। কোশ্চেন নাম্বার 33, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন, ঠিক আছে? এই দুটোর মধ্যে একটা আসবে, 31 আর 33, এই দুটোর মধ্যে একটা আসবে এক্সামে। 34, মহানগর কি, ভারতের বর্তমান মহানগরের সংখ্যা কত। আচ্ছা, এটা গেল। কোশ্চেন 35 হচ্ছে কাকে কেন ভারতের প্রবেশদ্বার বলা হয়, এটাও মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন 36, উত্তর দক্ষিণের করিডোর কি। আর কোশ্চেন 37, বন্দরের পশ্চাৎভূমি কাকে বলে, ঠিক আছে? এই উত্তর দক্ষিণ করিডোরটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? তো এই গেল হচ্ছে 2 মার্কসের কোশ্চেন আমাদের, ঠিক আছে? টোটাল 37টা কোশ্চেন আছে, ঠিক আছে? তো মনে হয় আমার মতে বলে অল্পই আছে, কারণ কি 2 মার্কসের এই চ্যাপ্টার থেকে টোটাল মনে হয় 62 না 65 এরকম সামথিং কোশ্চেন আছে, মানে করা যেতে পারে। কিন্তু 37টা বললাম, কিন্তু এই চ্যাপ্টারে কোনো কোশ্চেনই বাদ দেওয়ার নয়, তাও একটু বেশি হলো, নয় চেষ্টা করেছিলাম এটাকে 20-র মধ্যে লিমিট করার, বাট সম্ভব হয়নি আমার। তো দ্যাটস ওয়াই এই 2 নম্বরের কোশ্চেন দিয়ে দিলাম এই ভিডিওতে। পরের ভিডিওতে আমি 3 মার্কস এবং 5 মার্কসের গুলো বলে দেবো, ঠিক আছে? তো আজকে ছোট্ট ভিডিও রইলো, তো এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অ্যান্ড এইগুলোর মধ্যে তো মিনিমাম 3-4টে, অবশ্যই মানে আরো বেশি এলে মানে ভালো হতো, কিন্তু এগুলোর মধ্যে অন্তত 3-4টে কোশ্চেন বা ম্যাক্সিমাম 5টা কোশ্চেন এক্সপেক্ট করাই যায় যে পরীক্ষায় আসবে, তাও সেটাও তো অনেক না। 5টা কোশ্চেন যদি আসে 2 নম্বর করে 10 নম্বর, ঠিক আছে? 10 নম্বর কমন পেয়ে যাওয়াটাও একটা বড় ব্যাপার। তো যাই হোক, হোয়াট এভার, তো এই কোশ্চেনগুলো সকলে রেডি করে নাও, ঠিক আছে? কোশ্চেন আমি যেভাবে শিখিয়েছিলাম, কোশ্চেন লিখে অ্যান্সার লিখে রেডি করে নাও সকলে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে, অ্যান্ড অবভিয়াসলি প্রিপারেশনটা যাতে ভালো হয়, ঠিক আছে? তো চলো, কিছু কমেন্ট করে দিও, কিছু বক্তব্য থাকলে সেটা কমেন্টে লিখে দিও, ঠিক আছে? তো চলো, আজকে এই অবধি থাকলো, অ্যান্ড আজকে রাত 8টা 45-এ কিন্তু একটা লাইভ সেশন হবে, অ্যান্ড সেই লাইভ সেশনে কিন্তু
সকলকে বলছি যে যারা মাধ্যমিক ক্যান্ডিডেট আছে, ঠিক আছে, যারা এইচএস দেবে তাদের জন্য এটা, অ্যান্ড যারা মাধ্যমিক ক্যান্ডিডেট আছে তাদের জন্য, যারা 11 স্টুডেন্ট আছে তাদের জন্য, ঠিক আছে, স্কুল স্টুডেন্টের জন্য ওর কথা, রাতে লাইভ হবে 8:45 এবং এক্সাম রিলেটেড বা যে কোনো রকমের কোয়ারি, যে কোনো রকমের কোয়েশ্চেন, যে কোনো রকমের মনের মধ্যে ডাউট আছে, সারা সকলেই কিন্তু লাইভে চলে আসবে। লাইভ বেশিক্ষণের হবে না, লাইভ 30 থেকে 45 মিনিটের লাইভ হবে। আর রাতের দিকেই রেখেছি 8:45, মোটামুটি সবাই পড়েও চলে আসে আর মোটামুটি পড়া থেকে উঠেও যায় এই টাইমে। তো এই টাইমটা ফাঁকা, মানে আমি বেশিরভাগ অ্যাজ এ টিচার হিসেবে স্টুডেন্টদের দেখেছি যে এই 9:45 বা 9টা 9:30 দিকটাই সকলেই টাইম পাস করে, ঠিক আছে, পড়ে না ওই টাইমটা, আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে। তো বা পড়া থেকে অনেকে ফেরে ওই 8:30, 8:15, 8:30টার সময়, তো এসে আর পড়ে না। তো ওই টাইমটা ইউটিলাইজ করো, ঠিক আছে, ফাঁকা বসে থাকার থেকে। ওকে, তো 30 থেকে 45 মিনিট মতো লাইভ চলবে। কেউ চাইলে লাইভে যতক্ষণ ইচ্ছা থাকতে পারে, আগে বেরিয়ে যেতে চাইলে আগেও বেরিয়ে যেতে পারে, কোনো ব্যাপার নয়। তো প্রথমবার লাইভটা করছে, তো সকলে আসলে আমিও একটু মোটিভেটেড হবো, অ্যান্ড সকলের যা কোয়ারি আছে ডিরেক্ট জিজ্ঞেস করে নিতে পারবে, ঠিক আছে, কারণ কি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা বাই ফোন, বাই কল, বাই মেসেজ সব কিছু উত্তর দেওয়া সম্ভব হয় না, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই, চলো, তো আজকে দেখা হচ্ছে লাইভে 8:45-এ, এবং চলো এই কোশ্চেনগুলো তার আগে সকলে নোট করে রেডি করে নাও। ওকে, তো চলো, টাটা।